আসসালামু আলাইকুম। নতুন বছর, নতুন একটা শুরু। আমরা খুশি হই কেন নতুন বছরে? এই যে 31st নাইট, এই যে 1st জানুয়ারি এত আনন্দ উদযাপন কেন করে? ক্যালেন্ডারে ২৪ এর জায়গায় আবার ২৫ লেখা থাকবে সেজন্য? ইয়েস, এখন থেকে ক্যালেন্ডারে ২০২৫ লেখা থাকবে। অনেক মজা হবে। এমনটা তো না। কেন করে এমনটা? কারণ এই যে নতুন একটা শুরু, এটা আমাদের নিজেদের মধ্যে এমন একটা মাইন্ডসেট তৈরি করে যে সবকিছু নতুন করে শুরু হচ্ছে। We have another chance to develop ourselves. We have another chance to do those things যেটা আমরা আগে করতে পারি নাই, প্ল্যান করছি। কারণ বছর শেষে তখন আমাদের মনে হবে যে না, সম্পূর্ণ বছরটাই আমরা হয়তোবা এইভাবে কাজ করছি বা ওইভাবে কাজ করছি। এই বছরটাকে আমরা একটা ইউনিট হিসেবে কল্পনা করি। এই যে একটা ইউনিট শেষ ২৪, নতুন আরেকটা ইউনিট ২৫ শুরু। তো নতুন একটা ইউনিট যখন শুরুই হচ্ছে, আজকে ১ম দিন 1st জানুয়ারি। কিছু স্টেপ মাথায় রাখা উচিত, যেটা তুমি চাইলে ফলো করতে পারো তোমার একাডেমিক এক্সেলেন্স আরো বাড়ানোর জন্য। আমি বলি ৫ টা রুল আমি বলব, এই ৫ টা রুল ফলো করলে ২০২৫ সালে তুমি অনেক ভালো কিছু করতে পারবা একাডেমিক পারপাসে। রুল নাম্বার ১, ট্রাই টু ডেভেলপ ইউর ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা গ্রো করার চেষ্টা করো। তুমি বলবে, "ভাই আবার একই কথা, ডিসিপ্লিন কেমনে বানাবো?" এই সেই। দেখো, এই যে তুমি বলো যে, "না ভাই আমার আসলে হয় না কোনো, আমার পড়া হয় না, আমার পড়তে ভাল লাগে না।" অনেক কাহিনী। ডিসিপ্লিন কি জিনিস জানো? একটা হলো মোটিভেশন, আরেকটা হলো ডিসিপ্লিন। বানানটা কি জানো কি ছিল? DCPLIN। একটা হলো মোটিভেশন, একটা হলো ডিসিপ্লিন। তুমি মোটিভেশনের কথা কি জানো? মোটিভেশন হচ্ছে তোমাকে একটা জিনিস করতে উদ্বুদ্ধ করবে। তোমার ভালো লাগবে। একটা মোটিভ পাবা তুমি এই কাজটা করার। তখন তুমি এই কাজটা করবা, তখন তুমি পড়াশোনা করবা, তখন তোমার বেশ ভালোও লাগবে। একটা সময় পর তোমার ভালো লাগবে না, মোটিভেশন থাকবে না। তখন তুমি বলবা মোটিভেশনটা তো নাই। আবার মোটিভেশন খুঁজবা যে কোথায় মোটিভেশন? মোটিভেশন যখন পাবা না, তখন তুমি পড়বা না। আর একটা সময় মোটিভেশন পেয়ে পড়তে এমন একটা অবস্থা হবে যখন তোমার মোটিভেশন ছাড়া কিছুই করতে পারবা না। কোন মোটিভেশনই আর কাজ করবে না। ডিসিপ্লিন সেখানে তোমাকে হেল্প করবে। এখন থেকে তুমি টার্গেট নাও যে ১ তারিখ আমি একটা সার্টেন টাইমে পড়াশোনা করব। আমার পড়তে ভালো লাগুক, পড়তে ভালো না লাগুক আমি পড়াশোনা করব। যেমন ধরো আ আমার ক্ষেত্রে জিনিসটা হলো যে আমি সকালবেলা অথবা রাতের বেলা একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমটায় পড়াশোনা করি। আমার পড়তে ভালো লাগুক, আমার পড়তে ভালো না লাগুক, আমি টেবিলে বসে আমার বই খাতার জিনিসপত্র ওপেন করে রেখে দিই। যদি পড়তে ভালো লাগে আমি পড়লাম। যদি পড়তে ভালো না লাগে আমি অন্য কোনো কিছু করব না। আমি জাস্ট যদি পড়াশোনা না হয় আমি কিছুই করব না। এমন না তোমার পড়তে ভালো লাগছে না, তুমি ফোন চালাচ্ছ। তাহলে তো হবে না। বুঝছো? এইভাবে তোমার মনকে ডিসিপ্লিন গ্রো করতে হবে। যখন তোমার মাইন্ড দেখবে যে, "আরে আমি তো পড়তেওছি না, আমি কিছুও করতেছি না, আমি খালি বসেই আছি।" তখন তার মনে হবে তাহলে আমি একটু পড়ি। বোরিং লাগছে একটু পড়াশোনাটা করি। আর যখন তুমি তোমার ব্রেইনকে অপশন দিচ্ছ, এই যে পড়াশোনা করা অথবা অন্য তোমার কাছে যে ইম্পোর্টেন্ট কাজগুলো আছে, সেই ইম্পোর্টেন্ট কাজগুলো করার চেয়ে তোমার ব্রেইনকে অপশন দিচ্ছ ফোন চালানোতে, রিলস দেখায়, মজার কোনো কিছু টাইম ওয়েস্টে করার। তখন কিন্তু তোমার ব্রেইন বলবে, "আরে এটা করে তো মজা। তাহলে আমি এত দরকারি কাজ কেন করব? এটা করে তো মজা আছে, আমার তো মজা লাগবে।" তো ব্রেইনকে মজা খাওয়ানো বন্ধ করা লাগবে। তোমার ব্রেইনকে ডিসিপ্লিন দিতে হবে যে এই স্লটটা পড়াশোনার স্লট, এই স্লটটা কাজ করার স্লট, এই স্লটটা গুরুত্বপূর্ণ আমার প্রয়োজনীয় দরকারি কাজ মেটানোর স্লট। যদি আমি এগুলো করি ভালো, যদি এগুলো না করি আমি কিছুই করব না। চুপ করে বসে তাকায় থাকবো। এই রুলটা ফলো করার মাধ্যমে, এই মোটিভটা ফলো করার মাধ্যমে তুমি কিন্তু ডিসিপ্লিনটা আস্তে গ্রো করতে পারবা। একদিনে হবে না। বাট এখন বছরের শুরুর দিন। এট লিস্ট ২-৩ সপ্তাহ করো, দেখবা ডিসিপ্লিন গ্রো হচ্ছে। সো একটা রুটিন বানায় ফেলো যে কখন কি করবা, কখন ঘুম থেকে উঠবা, কয়টার সময় উঠবা, কয়টার সময় ঘুমাইতে যাবা। মিনিমাম ৮ ঘন্টা তো ঘুমাইতে হবেই। তারপরে তুমি কোন সময় পড়তে বসবা, ঘুম থেকে উঠে কি করবা, সবগুলো একটা রুটিন বানায় ফেলো। তারপর সেটা সেই অনুযায়ী ফলো করো। এবং যখন যেটা করার কাজ তখন তুমি সেটাই করবা। যদি সেটা না করতে পারো তাহলে কিছুই করবা না। ওকে। ২ নাম্বার, এখন থেকেই জার্নাল বানানো শুরু করো। ১ম দিন, আজকে ১ম দিন, আজকে তো একটা খাতা নাও, একটা ডায়েরি নাও, যেকোনো কিছু একটা নাও বা অনেকে এখন ডিজিটাল আইপ্যাড-টাইপ্যাডে লেখে। জার্নাল বানাতে শুরু করো। তুমি প্রত্যেকটা দিন কোন কাজের সময় ব্যয় করতেছো, কোন কাজ করতে হবে, এটা তোমার জানা লাগবে। অনেকে বলে, "ভাই পড়াশোনা হইতেছে না, কাজ করা হইতেছে না, আমি কিছু করতে পারতেছি না, প্রোডাক্টিভিটি নাই।" তুমি তো জানোই না কি করতে হবে। সকালে ঘুম থেকে উঠে তোমার যদি চিন্তা করতে হয় যে আজকে যেন আমার কি করা লাগবে, তাহলে তো হবে না। তোমার সকালে ঘুম থেকে উঠার পরই একটা মোটিভ থাকাতে হবে যে হ্যাঁ, এই তো এই কয়টা কাজ আজকে আমার কমপ্লিট করতে হবে। এই কয়টা কাজ আজকে আমার কমপ্লিট করতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ কাজ। এগুলো আমার হয়তোবা একটু দরকারি। আর কিছু কাজ আছে করলে ভালো, না করলেও নাই। এই লিস্টটা তোমার থাকা দরকার।
জার্নালে কি জিনিস রাখবা? জার্নালে ১ম এ রাখবা রাতে ঘুমাইতে যাওয়ার আগে। আজকে থেকে জার্নাল শুরু করো, এখন একটা জার্নাল বানায় ফেলো যে আজকে কোন কাজটা করতে হবে, কোন কাজ করবা, কোনটা করবা, কোনটা, কোনটা করবা। এইটা একটা চেক বক্সের মতো বানাবা। এরকম একটা বক্স দিবা, দিয়ে একটা লিখবা যে এই কাজটা আমি করব। যে আমার এই টপিকটা আজকে আমি পড়বো। তারপরে যে এই কাজটা আমি করব। তারপরে যে এই ওষুধটা আমার কিনতে হবে। তারপরে আ এই জিনিসটা আমার কমপ্লিট করতে হবে। এরকম করে তুমি নোট করে রাখবা, লিস্ট করে রাখবা। তোমার যেন কোনো চিন্তাই করতে না হয় যে আমার তাহলে কি করতে হবে। তুমি জাস্ট উল্টাবা, আচ্ছা এই কাজটা করতে হবে, বসে পড়বো। যদি করতে ভালো না লাগে তা দেখবা যে অন্য কোনো কাজটা করা যায় নাকি। যদি কাজ করতেই ভালো না লাগে, বসে থাকবা। ফোন-টোন ইউজ করা যাবে না। ব্রেইনকে ডোপামিন দেওয়া যাবে না। যখন তোমার কাছে একটা মোটিভ থাকতেছে, তুমি দেখতেছো আরে আমার এগুলো কভার করতে হবে আজকের দিনের মধ্যে, তখন এমনিতেই তোমার যে প্রেশারটা কাজ করবে, তখন তোমার একটু পড়াশোনা করার মোটিভেশনটা আগের চেয়ে বেশি থাকবে। তোমার পড়ার ইচ্ছাটা আগের চেয়ে বেশি থাকবে। প্রোডাক্টিভিটি বাড়বে। চিন্তা করা লাগবে না, আচ্ছা এরপর কি করব? এটা করলে ভালো হবে না, এটা করলে ভালো হবে। এই কাজ করার কোনো দরকার আছে? এই চিন্তা আগেই করে রাখবা। আগেই এটা করে রাখবা। আর দিন শেষে একটা ডিসকাশনের মতো রাখবা বা একটা এমন কিছু করবা যে তুমি নিজেকে নিয়ে কেমন ফিল করতেছো সারাদিন পর। সারাদিনে তো অনেক কাজ করলাম। আমি কি নিজেকে নিয়ে স্যাটিসফাইড? কোন জায়গায় টাইম ওয়েস্ট করলাম? কোন জায়গায় টাইমটা বেশি দিলাম? এতে তোমার নিজের উপর একটা জবাবদিহিতা তৈরি হবে। রাতে ঘুমাইতে যাওয়ার আগে দেখবা কোনটা কমপ্লিট হইছে, কোনটা হয় নাই। কেন হয় নাই? সময় কোন জায়গায় গেছে? ফোনে বেশি সময় দিছো নাকি দিনের সময় ছিলই না? নাকি ঘুমায় কাটাইছো? নাকি চিন্তা ভাবনা করে কাটাইছো? নাকি কি করছো? এই জবাবদিহিতা নিজের মধ্যে রাখতে হবে। এই জবাবদিহিতা নিজের মধ্যে রাখবা, তখন তোমার টাইম ম্যানেজমেন্টটা ডেভেলপ করবে। এই জার্নাল থেকে তুমি তোমার টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে পারবা। টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা যদি একবার ফিক্স হয় তাহলে দেখবা তোমার সবকিছুই ফিক্স হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। বুঝছি? আচ্ছা ৩ নাম্বার যেটা তুমি ফলো করবা অবশ্যই এই বছরের শুরু থেকে, সেটা হচ্ছে এখন থেকেই তোমার যে ফিজিক্যাল, ফিজিক্যাল হেলথ এর দিকে নজর দিবা। আমাদের ব্রেইন, এই যে পড়াশোনা করি, চিন্তাভাবনা করি, কাজ-টাজ করি, এগুলো তো আমার ব্রেইন কাজে আসে না। ব্রেইন কি মেন্টাল জিনিস না ফিজিক্যাল জিনিস? ব্রেইন ইটসেলফ এটা তো একটা ফিজিক্যাল একটা জিনিস। তোমার হাত যেমন একটা ফিজিক্যাল জিনিস, মুখ যেমন একটা ফিজিক্যাল জিনিস, ব্রেইনটা একটা ফিজিক্যাল জিনিস। তোমার যদি তোমার শরীরটাকে তুমি কন্ট্রোল না করো, তোমার শরীরটাকে যদি তুমি যত্ন না নাও, তোমার ব্রেইনটা কেমনে ভালো থাকবে? ব্রেইনে বেশি অক্সিজেন লাগবে, লিকুইড লাগবে। ব্রেইনে যে অলস হয়ে থাকলে তো তোমার ব্রেইন ভালো কাজ করবে না। এইজন্য ফিজিক্যাল এক্সারসাইজ যেটা ওটা অনেক দরকার। আমি অনেক সময় বলি যে দৈনিক ৩০ মিনিট বা হলে ১ ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ করো, খেলাধুলা করো, কিছু একটা করো, জিমে জয়েন করো। রুমে কোনো কিছু করার না থাকলে বসে পুশ আপ দাও। বসে তো দিবে না, শুয়ে পুশ আপ দাও। কিংবা লাফালাফি করো, যা ইচ্ছা করো। তোমার শরীরকে একটু পরিশ্রম করাও। বাসার কাজটা করো না হলে দরকার হলে। তোমার শরীরকে একটু পরিশ্রম করাইতে হবে। কারণ আমরা তো বেশিরভাগই এখন হয়ে গেছি ওই যে শুয়ে থাকি, বসে থাকি। এভাবে তো হয় না। অনেকে বলবে, "ভাই ১ ঘন্টা তাহলে ওয়েস্ট হয়ে গেল। এই ১ ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ না করে ১ ঘন্টা যদি আমি ইন্টিগ্রেশন পড়ি অনেক ভালো হবে।" হবে না। এই ১ ঘন্টা যদি তুমি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করো, তোমার ব্রেইনের মধ্যে রক্তের পরিমাণটা বাড়লো, তোমার ব্রেইনে অক্সিজেনের পরিমাণটা বাড়লো, ব্লাড ফ্লোটা অনেক ভালো হচ্ছে। তোমার ব্রেইন অনেক ভালো চিন্তা করতে পারবে। এরপরে যদি ২ ঘন্টা পড়ো, ওই ২ ঘন্টায় তুমি ৩-৪ ঘন্টার পড়া কভার করে ফেলতে পারবা। তাহলে কি ইফেক্টিভ হইল না? ইফেক্টিভ হইল কিনা? তোমার শরীরটাও সুস্থ থাকলো। তুমি বাঁচলাও বেশি দিন। যদি হায়াতে থাকে অবশ্যই। আর তোমার পড়াশোনাটাও বেশি হচ্ছে। প্রোডাক্টিভিটি অনেক বাড়তেছে। অবশ্যই তুমি ট্রাই করবা ৭ দিন ফিজিক্যাল এক্সারসাইজ করবা। সকালে ঘুম থেকে উঠে অথবা বিকালে যেকোনো সময়। তুমি দেখবা তোমার দিনটা অনেক ভালো যাবে। সকালে এক্সারসাইজ করলে দিনটা অনেক ভালো যাবে। বিকালে এক্সারসাইজ করলে রাতে পড়াটা অনেক ভালো হবে। রাতে ঘুম আগে আসবে। শান্তিতে ঘুমাইতে পারবা। রাত জাগতে হবে না। সকালে উঠতে পারবা তাড়াতাড়ি। অনেক কিছু ফিক্স হয়ে যাবে। ফিজিক্যাল হেলথ এর দিকে নজর রাখবা। ডেইলি 30 মিনিটস থেকে 1 আওয়ার এক্সারসাইজ করবা। এটা লস হবে না। বিশ্বাস করো লস হবে না। এটা অনেক ভালো কিছু হবে। আমি মাঝখানে দেখবা মোটা হয়ে গেছিলাম। এখন আবার শুরু করছি। আর আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম, অ্যাডমিশন টাইমে প্রচুর এক্সারসাইজ করতাম। তখন আমি অনেক চিকন-চাকন ছিলাম। তুমি আমার আগের ছবি দেখলে দেখবা। ফিট ছিলাম অনেক। এখন তো মোটা হয়ে গেছিলাম। রিসেন্টলি আমিও শুরু করছি। এই বছর থেকে আমিও টার্গেট নিলাম। আমার সাথে তোমরাও টার্গেট নাও। অবশ্যই হবে। ৩ নাম্বারটা ফিজিক্যাল হেলথ তো আছে। এরপর আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রেস্ট দরকার। আমরা রেস্টকে ইগনোর করতে চাই। আমরা বলি, "ভাই আমি ৭ দিন পড়াশোনা করতে পারতেছি না। আমি ৬ দিন পড়াশোনা করলে ৩ দিন আমি ঝিমাই।"
3 দিন পড়াশোনা হয় না। আরে বেটা তোর তো নিজেকে রেস্ট দিতে হবে। ব্রেন তো রেস্ট দরকার। আমি অ্যাডমিশন টাইমেও একটা দিন রাখতাম অফ ডে। যেদিন আমি তেমন পড়াশোনা করতাম না, হালকা একটু উল্টা-টুল্টা দেখে ঘুমায়ে থাকতাম বা হচ্ছে মুভি দেখতাম, কিছু একটা করতাম। একটা দিন তো আমার রেস্ট রাখতে হবে। ব্রেইন তো কোনো যন্ত্র না, সবসময় কাজ করবে, সবসময় কাজ করবে। তুমি ধরো তুমি ৬ দিন পড়াশোনা করবা, একটা দিন পুরা ফাঁকা রাখবা যে একদিন আমি পুরা চিল করব। এতে করে অন্যদিন তোমার কোনো কিছু করতে মন চাইলে, তোমার মুভি দেখতে মন চাচ্ছে, কিছু করতে মন চাচ্ছে, তুমি তোমার ব্রেইনকে বলতে পারবা যে, "না ভাই, একটা দিন ফাঁকা আছে, ওই ফাঁকা দিনটাতে আমি অনেক এনজয় করতে পারবো। থাক রেস্ট এখন না নেই। একটু পড়াশোনা করি।" তাহলে যেই একদিনে তুমি সারাদিন রেস্ট নিচ্ছ, তোমার সারাদিন তোমার ব্রেনের মধ্যে পড়াশোনা নিয়ে কিছু নাই। রিল্যাক্স করতেছো, হয়তো ঘুমাইতেছো, চিল করতেছো। তাহলে তারপর থেকে আবার পড়ার মোটিভেশনটা আসলো। তোমার মনে হবে না যে আমি খালি বেগার খাটতেছি, বেগার খাটতেছি। কি হবে? আমার লাইফে কোনো এনজয়মেন্ট নাই। এইটা মনে হবে না। বুঝছি? সো একটা দিন রাখবা বা একটা সময় রাখবা যখন তুমি ফিজিক্যাল এবং মেন্টাল রেস্টের মধ্যে থাকবা। যে হ্যাঁ, পড়াশোনা নাই, চিল করতেছি, শুয়ে বসে আছি, ভাল লাগতেছে। এরকম একটা সময় রাখা কিন্তু দরকার। টানা তুমি কোনো কিছু করতে পারবা না। টানা কোনো কিছু করার প্ল্যানও করবা না। দিন রাখবা ফাঁকা। ওইদিন তেমন প্রেশার নিলা না। হয়তো একটু পড়াশোনা করলা, একটু রিভিশন দিলা। আর কিছু পড়লা না। একটু শুয়ে থাকলা, একটু বসে থাকলা, এনজয় করলা, নিজেকে সময় দিলা। একটু মোটিভেট করার চেষ্টা করলা নিজেকে। নিজের সাথে নিজে সময় কাটাইলা। এই যে রিলিজিয়াস যেসব জিনিসপত্র আছে, শুক্রবারটা অনেকে ফাঁকা রাখে। আমি শুক্রবার রাখতাম, শনিবারও রাখতাম, ইচ্ছামতো রাখতাম। তারপরে সারাদিনের মধ্যে, সারাদিনও তো টানা কাজ করা যায় না। সারাদিনও কিন্তু টানা কাজ করা যায় না। মাঝখানে ব্রেক দরকার। এই যে তোমরা যারা মুসলমান আছো, অবশ্যই আমি মুসলমান আলহামদুলিল্লাহ। আমাদের এই যে দিনের বেলা ৫ ওয়াক্ত যে নামাজটা থাকে, এই সময় কিন্তু আমরা একটা মেন্টাল পিসের মধ্যে থাকি। এই সময়টা অনেক দরকার। আবার তোমরা যারা অন্য ধর্মের আছো, তোমরা তোমাদের মতো করে মেন্টাল পিস খুঁজে নিতে পারো। অনেকে ইয়োগা করে। যে এটাই হোক, তোমার মেন্টাল পিস যেখানে তুমি সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করো। এটা কিন্তু দরকার। সারাক্ষণ কিন্তু কামলা খাটায় লাভ নাই। দরকার কিন্তু এই পিসটা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ৫ নাম্বার যেটা আমি বলব, সেটা হলো নিজের মধ্যে অর্ধভেদ্য পর্দা তৈরি করা। অর্ধভেদ্য পর্দা। আমি বায়োলজিতে এটা পড়েছিলাম। এটাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। আর এটার একটা সুন্দর বাংলা আছে, বৈষম্যভেদ্য পর্দা। এই পর্দাটা কি ছিল? এই পর্দাটা ছিল এরকম যে একটা পর্দা থাকে, এই পর্দার এই পাশে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। আর এই পাশে ধরো কিছু নাই। এই পর্দাটা সবকিছুকে যাইতে দেয় না। শুধুমাত্র নির্দিষ্ট কোনো কিছুকে এই পাশ থেকে এই পাশে যাইতে দেয়। এই পাশ থেকে এই পাশে যাইতে দেয়। অন্য জিনিসগুলা যাইতে পারে না। অন্য জিনিসগুলো যাইতে পারে না। তার মানে শুধুমাত্র এর যেগুলো প্রয়োজন সেগুলোকে আসতে দেয়, অন্যগুলোকে আসতে দেয় না। তোমরা অভিস্রবণ এগুলা পড়েছিলা হয়তোবা। আমি এটা কেন বললাম? অনলাইনে, অফলাইনে দুনিয়ায় এখন এমন অনেক কিছু হচ্ছে যেগুলো তোমার সব জানার প্রয়োজন নাই। তোমার সবগুলাতে তোমার ইন্টারেক্ট করারও প্রয়োজন নাই। সবকিছু তোমার কাজের না। তুমি এখন তো এই যে অনলাইনে আমাকে দেখতেছো। অনলাইনে বিশেষ করে এমন অনেক কিছু আছে যেগুলো তোমার উল্টা আরো ক্ষতি করে ফেলবে। তুমি শুধুমাত্র সেইগুলাই গ্রহণ করবা যেগুলো তোমার দরকার। তোমার একটা ক্লাস দেখা দরকার। তুমি যাবা, YouTube এ সার্চ করবা অথবা কোনো কোর্স থাকলে সেই কোর্সের ওই গ্রুপে যাবা, ক্লাসটা করবা, করে বের হয়ে চলে আসবা। শেষ। কি হচ্ছে, কে কথা বলতেছে, কি কথা না হচ্ছে সব বাদ। এগুলো নিয়ে কোনো টাইম ওয়েস্ট করার প্রয়োজন নাই। অনেকে এটা দিয়ে অনেক মাতামাতি করে, অনেক লাফালাফি হয়। এগুলো তো তোমার আসার কোনো প্রয়োজনই নেই। আমি নিজের ভুল শুধরানোর চেষ্টা করতেছি। আমিও অনেক মাতামাতি করছি এগুলা নিয়ে। বাট তোমার নিজের টার্গেট কোনটা? সেই টার্গেটের কোনটা কাজে আসবে সেগুলোকে তুমি নিবা। আর কোনো কিছু তুমি নিবা না। বুঝছো? অনলাইনে এই যে অনেক ঘটনা ঘটে, অনেক কিছু হয়, অনেকভাবে তোমার অনেক হুজুগ হইতেছে। তোমার প্রয়োজন কি? তোমার পড়াশোনা করার প্রয়োজন, তোমার একটা ক্লাস করার প্রয়োজন, তোমার একটা নোট নেওয়া প্রয়োজন, তোমার একটা ফাইল নেওয়া প্রয়োজন। তুমি আসবা, সেটা নিবা, ক্লাসটা করবা, দেখবা, হয়তোবা কোনো ডিসকাশন থাকলে করবা, করে নাই। অনলাইন থেকে আর নিজেকে ডিলিট করে দিবা। অফলাইনেও সেম। অফলাইনে অনেক কিছু হইতেছে, অনেক ঝামেলা হইতেছে। তোমার যেটা দরকার, তোমার যেটা তোমার পার্সোনাল ডেভেলপমেন্টে হেল্প করবে, যেটা কোনো কিছুর পজিটিভ কোনো কিছু নিয়ে আসবে, এমন জিনিস ছাড়া অন্য কোনো কিছু থেকে ইন্টারেক্ট করবে না। তোমার চোখ অন থাকবে, তোমার মুখ অফ থাকবে ম্যাক্সিমাম সময়। সবকিছুতে সবার সাথে কথাবার্তা বাকবিতণ্ডা যাওয়ার দরকারও নাই। তুমি দেখবা এবং দেখার ক্ষেত্রেও বৈষম্যভেদ্য পর্দা দিয়ে দেখবা। যেটা দেখা দরকার, যেটা বুঝা দরকার, যেটা শোনা দরকার সেগুলা ইনপুট নিবা। আর আউটপুট কোনটা? এই যে ঝগড়া লাগায় দিছে কমেন্ট বক্সে, এখানে যায় কথা বলতেছে, ওখানে ওর সাথে আ বিতর্কে জড়ায় গেছে যে এই ভালো নাকি এই ভালো, এই টিচার ভালো নাকি এই টিচার ভালো। এটা করে লাভ কি হচ্ছে? ও তো চিনে। টিচারও তো তুই চিনে না ভাই।
কি দরকার? কোনো দরকার নাই। কোথায় তুমি আউটপুটটা দিবা, মুখের হতে পারে, মেসেজের হতে পারে, সবকিছু অনেক হিসাব করে দিবা। দরকার না হলে কোনো কনভেনশন করার দরকারই নেই অনলাইনে। বুঝছো? আর যেটা ইনপুট নিবা সেটা বৈষম্যভেদ্য পর্দা দিয়ে নিবা। সেটা অর্ধভেদ্য পর্দা নিয়ে নিবা। যেগুলো লাগবে নিব, যেগুলো দরকার নাই নিব না। এগুলো যদি তুমি ফলো করো, তোমার এই ২০২৫ সালটা অনেক বেশি প্রোডাক্টিভ যাবে। তুমি চিন্তাও করতে পারতেছো না কত প্রোডাক্টিভ যাবে তুমি যদি তুমি এই ৫ টা জিনিস ফলো করো। আমি বলতেছি তুমি এই জানুয়ারি মাসটা শুধুমাত্র এই ৫ টা রুল ফলো করো। কোন ৫ টা? এই যে ডিসিপ্লিন গ্রো করার চেষ্টা করো, জার্নাল বানানোর চেষ্টা করো, ফিজিক্যাল হেলথ ডেভেলপ করার চেষ্টা করো। আমি বলতেছি চেষ্টা করো, করতেই হবে এমন না, 100% হবে এমন না, চেষ্টা করো। মেন্টাল হেলথ আর ফিজিক্যাল রেস্ট নিয়ে একটু চিন্তা করো। অর্ধবেদ্য পর্দা তৈরি করো, যেটা দরকার সেটাই নিবা, আর কোনো কিছু নিবা না। ইন্টারেক্ট করার সময়, বলার সময়, লেখার সময়, দেওয়ার সময় যেটায় কোনো লাভ নাই, কারো কোনো উন্নতি হচ্ছে না, দরকার নাই। হুদাই এটা বুঝা, এই বিবেকবোধটাও কিন্তু অনেক দরকার। আমি নিজেও এটার মধ্যে অনেক কিছু এতদিন ফলো করি নাই। আগে ফলো করতাম, মাঝখানে গ্যাপ গেছে, আবার শুরু করতেছি। তুমি বলো, ভাই আপনার সাথে আমরাও শুরু করতেছি। এই ২৫ সালটা আর ওয়েস্ট করতে দেওয়া যাবে না, এটা প্রোডাক্টিভ ভাবে করতে হবে। কমেন্ট বক্সে লিখে দাও যে উই আর উইথ ইউ, এবং উই আর উইথ ইউ কেন বলবা? বলতে পারো আই এম উইথ ইউ বা উই আর উইথ ইউ, যেখানে কিছু বলতে পারো। এমন কিছু একটা বলো যেন আমি বুঝতে পারি তোমরা আমার সাথে অন্তত প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করার চেষ্টা করতেছো, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতেছো। বুঝছি? আজকে এটুকুই থাক। আবার একদিন আসবো একটা বিষয় নিয়ে কথা বলতে। আসসালাম।